নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে বিকেলের এই বিশেষ প্রতিবেদন। আপনারা জানেন ডিএ সংক্রান্ত মামলা শেষ হয়েছে জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে, এবং আমি সরাসরি চলে গিয়েছিলাম সুপ্রিম কোর্টের বাইরে। সবে বেরিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, আর তারপর তার সঙ্গে রয়েছেন আইনজীবী অন্যান্য আইনজীবীরা রয়েছেন, গোপা বিশ্বাস রয়েছেন, এবং অবশ্যই সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। আমি বিকাশবাবুর বক্তব্য শোনাবো, ফিরদৌস শামীমের বক্তব্য শোনাবো, এবং অবশ্যই কর্মচারী ফেডারেশনের যারা মূল এই লড়াইটা প্রথম দিন থেকে 2016-17 থেকে লড়াইটা লড়ছেন। মলয় মুখোপাধ্যায়কে ধরার চেষ্টা করেছিলাম ততক্ষণে, তারপর বেরিয়ে উনি ফ্লাইটে উঠে গেছেন, আজকেই ফিরে আসছেন কলকাতায়। শ্যামল মিত্র, তাকে ধরতে পেরেছিলাম কর্মচারী ফেডারেশনের সভাপতি, জাস্ট ফ্লাইটে উঠবেন তার আগেই এক এক করে সবার বক্তব্য আপনাদের আজকে শোনাবো। আজ বড় আনন্দের দিন। শেষ পর্যন্ত কি পুজোর আগে ডিএটা পাওয়া যাবে? আপনাদের মানে অন্তত ডিএর মামলার রায়টা পাওয়া যাবে? যদি রায়টা ফেভারেবল হয়, তারপর কি সরকার আরও কোনো প্রতারণার পরিকল্পনা করতে পারে? সেদিকে আমাদের নজর থাকবে। আমরা প্রতিদিন আপনাদের কাছে আসবো। সরকারি কর্মচারীদের যন্ত্রণা, স্কুল শিক্ষক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, রিটায়ার্ড হেডমাস্টার, অশিক্ষক কর্মচারী, কলেজ অধ্যাপক, রিটায়ার্ড কলেজ অধ্যাপক, এবং অসংখ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা প্রতিদিন আমাদের টেলিফোনে কথা বলেছেন, যাদের প্রত্যেকটা মুহূর্তের বেদনা যন্ত্রণার কথা অনুভব করার চেষ্টা করেছি। আমরা ঠিক করেছি যে এখন থেকে নিয়মিত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মচারী, প্রত্যেকটা মানুষের জীবন যন্ত্রণার কথা নিয়ে নিয়মিত আপনাদের কাছে আসবো। কিন্তু আজকে ডিএ মামলার খুব উল্লেখযোগ্য দিন, কারণ দীর্ঘদিনের লড়াই, একটা প্রতারক, একটা চোর সরকার তাড়াতে হবে। বিশ্বাস করুন, আজকে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে, কিন্তু তারপর 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তার বক্তব্য দিতে হবে, তারপরে 1 সপ্তাহের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের যেসব সংগঠন আছে তাদের জবাব দিতে হবে, সরকারের যা বক্তব্য রিটেন সাবমিশন থাকবেন তার জবাব দিতে হবে। মোট 3 সপ্তাহ বাদে তারপর বিচারপতিরা যেদিন মনে করবেন শেষ পর্যন্ত রায়টা দেবেন। রায় কোন দিকে যাবে আমরা জানি না, শুধু অনন্ত অপেক্ষা করে রাখতে হবে। কিন্তু মনে রাখবেন যে একটা চোর, একটা প্রতারক সরকার এদিনও কত টাকা ব্যয় করলো। মনু সিংভি আদালতে ছিলেন, ভার্চুয়ালি ছিলেন, কপিল সিব্বাল ছিলেন, 5 মিনিটও বক্তব্য রেখেছেন। অর্থাৎ আরও কোটি কোটি টাকা কিভাবে খরচা করে দিল এই সরকার। অথচ ইজিলি চেষ্টা করলে কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনটা আগে মিটিয়ে দিতে পারতেন। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি প্রথমে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই সুপ্রিম কোর্টের বাইরে থেকে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন সেটা একটু শোনাবো। তারপর সরাসরি চলে গিয়েছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের কাছে, তার বক্তব্য শোনাবো। তারপর শ্যামল মিত্র, যিনি কনফেডারেশনের সভাপতি, প্রথম দিন থেকে যারা মামলাটা লড়ছেন, তার সভাপতির বক্তব্য শোনাবো। আর অবশ্যই মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য আজকে শোনাতে পারলাম না, শোনাবো 2-1 দিনের মধ্যে। কিন্তু আজকে এই মুহূর্তে চলুন সরাসরি দিল্লিতে চলে যাই বিকেলের এই বিশেষ প্রতিবেদন। আমি তো আজকে যদিতে বললাম, তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, তোমরা হিয়ারিংটা শেষ করলে। এটা একটা খুব ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো, এবং কপিল সিবাল সময় নিয়েছিলেন, তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিলও না। তারপর আমাদের শুনে হিয়ারিং শেষ করে দিলেন। এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই। যেটা কপিল সিবাল যখন বলছেন কি একটা রাজ্য কি রেটে দিয়ে দেবে, এগুলো তাই বললাম, নিয়ম দিয়ে আমি তো বললাম, সব রাজ্যকে নোটিশ দিই। আমি বললাম তো এইগুলো হচ্ছে ওয়ার্থলেস আর্গুমেন্ট। আমি ওয়ার্থলেস শব্দটা ব্যবহার করিনি, কিন্তু বলেছি ছত্তিশগড়ের উদাহরণ দিচ্ছিলেন, বেসলেস আর্গুমেন্ট। আমার স্টেটে দিয়ে আমি পাবো, সেখানে ছত্তিশগড় কী পাবে তা নিয়ে আমার মাথা ব্যথা কী। আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো, এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত। সেটা জজেরা গ্রাহ্য করেননি, বলেছেন না, মামলা আমরা শেষ করে দেবো। শেষ হয়ে গেল। অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বন্ধ। কিন্তু 2010 সালের যে কথাটা আপনি বললেন, 2010 ছিল, সেটাই তারাই মানছেন। আমি বলছি 2010 পর্যন্ত তোমরা মানলে, তোমাদেরই বিধি কি হয় সেটা সরকার একরকমভাবে মেনে চললো। হঠাৎ 2011 পর থেকে বিধি ব্যাখ্যা পাল্টে গেল, এগুলো কোনো যুক্তি নাকি? তো বিচারপতিরা মনে হলো আপাতত সম্মতি জানালেন তাদের। পুজোর আগে আশা করা হচ্ছিল দাদা, দিওয়ালির আগে কি পাওয়া যাবে? না, এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না, দিওয়ালির আগেও পাওয়া যাবে না, কারণ 3 সপ্তাহ আরও সময় লাগবে রিটেন নোটস দেওয়ার জন্য। তারপর বিচারপতিরা বসবেন, কোর্ট ছুটি হয়ে যাবে। এটা দেখা যাক কবে হয় এই বছর। নমস্কার ফিরদৌস, ডিএ মামলার আজকে কি হলো শেষ পর্যন্ত? রায় রিজার্ভ শুনছি, একটু ডেভেলপমেন্টটা বলবেন শুরু থেকে কিভাবে কি হলো?
আজকে প্রথমে যেহেতু রাজ্য সরকারের বলার কথা ছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল তিনি আসেননি। তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে আরেকজন আইনজীবী ছিলেন, তো তিনি তাকে আজকে আদালত বলেন যে আপনি শুরু করুন। তিনি শুরু করলেন এবং যে এর আগের দিন যে নোটটি দিয়েছিলেন সেই নোটটির থেকেই তিনি পড়তে শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পড়ার পরে রাজ্যে তাকে, যদিও তিনি মানে বয়সে অত্যন্ত মানে অল্প বয়সের, তো সে অ্যাপ্রিসিয়েটই করছিলেন, তারপরে বললেন যে এগুলো তো সবই রিপিটেশন। তারপরে বললেন যে আর কিছু কি বলার আছে, খুব স্বল্প সময়েই বলেন, কারণ ওই নোটটাই যেহেতু রিডিং পড়ছিলেন, কারণ এর আগের দিন ওই নোটটা হ্যান্ডেড ওভার করা হয়েছে আদালতের কাছে অ্যাজ ওয়েল এজ আমাদেরকেও। ফলে ওই নোটে নতুন কিছু কথা লেখা ছিল না, এর আগেও আপনাকে আমি বলেছি। তারপরে কি হলো? তারপরে আমাদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং করুণা নন্দী বলেন, এবং ইন দা মিন হোয়াইল কপিল সিব্বালও আসেন, তিনিও 4-5 মিনিট মতো বলেন। কিন্তু আদালতের যা মানে মানে এই কথা ছিল সেটা হচ্ছে যে এগুলো সবই রিপিটেশন। ফলে এবং পাটোয়ারিয়া সাহেব তিনিও বলেন, ফলে এই যে আমাদের পক্ষ থেকে যা যা সাবমিশন করা হয়, কিন্তু আদালতের বক্তব্য যে নতুন কি কিছু বলবেন, আসলে এই মামলাটা তো নতুন কিছু বলার কিছু নেই, কারণ ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা রোপারুল 2009 লেখা আছে। এবার Exhaustive নতুন শুনানি হয়ে গেছে, একদম একদম বলেছেন। সম্পূর্ণ শুনানি আচ্ছা, হয়ে গেছে। এবার একটা প্রশ্ন, কতক্ষণ হলো শুনানিটা আজকে? হার্ডলি আধ ঘন্টা, আধ হার্ডলি আধ ঘন্টা। ঘন্টা, হ্যাঁ, আচ্ছা, হাফ আমাকে অ্যান আওয়ার। একটা কথা বলুন তো, মানে আমি এটা জিজ্ঞেস করছি আপনার কাছে, আমার জানার জন্যই জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে আজকে তো মানে শুনানিটা শেষ হয়ে গেল, রিটেন সাবমিশন কি আপনারা কিছু তৈরি হ্যাঁ, একদম করেছেন? একদম 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 আমাদের রিটেন সাবমিশন তৈরি, মানে আজও হয়ে আছে এবং আগেও দিয়েছি, এবং না, সেটা কিন্তু কি রিটেন রাজ্য সাবমিশন সরকার আজকে দিয়ে দিয়েছেন? না না, কিন্তু আজকে বলেছেন রাজ্য সরকারকে এবং আমাদেরকে উভয়কেই যে রাজ্য সরকারকে 2 সপ্তাহ, আমাদেরকে 1 সপ্তাহ, এই যে সময়কাল দিয়েছেন সেই সময় আমাদের রিটেন সাবমিশন আবার দিতে হবে। মানে যা যা বলা হয়েছে সমস্ত কিছু ধরে আবার একটা রিটেন সাবমিশন দিতে বলেছেন, মূলত তার উপরেই রায় প্রদান করবেন। ফলে আমাদের আপনাদের পক্ষ থেকে আপনাদের কনফেডারেশনকে 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, আর রাজ্য সরকারকে সরকারকে 2 সপ্তাহ। দু একদম। সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। এইখানে কি রাজ্য সরকার কোনোভাবে টাইম কিল করতে পারে না আবার? না 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 না, রায় রিজার্ভ হয়ে গেছে। না দিলে, এই সময়কালে না দিলে তারটা কনসিডার্ড হবে না। আচ্ছা, ফলে আজকে শুনানির শুরুতে কপিল সিবাল যখন আসেননি, তখন মানে যখন শুনানিটা শুরু হলো, তখন কি রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হয়নি যে কোনোভাবে কপিল সিবাল আসেনি, এখন শোনা যাবে না হ্যাঁ, পরে? সেটা সেটা তো চেষ্টা সবসময় থাকে তাদের পক্ষ থেকে, কিন্তু যদিও তিনি জজ অন্য কোর্টে সাহেবরা কি আদালতে ছিলেন। কিন্তু আ- জজ সাহেবরা আজকেই শুনতে চান। জজ সাহেবদের মূল বক্তব্য ছিল আজকে আপনি শুরু করুন। যিনি একজন ভদ্রমহিলা এসেছিলেন, মহিমা, হুম, তিনি তাকেই বলেন যে আপনি শুরু করুন। হুম। স্বল্প বয়সের, কিন্তু বলে যে আপনি শুরু করুন। তিনি তখন ওই নোটটা দেখে বিকাশ পড়তে বাবু শুরু করেন। বিকাশ বাবু কি ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন আজকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। বিকাশ বাবু বিকাশবাবু, ফিজিক্যালি প্রেজেন্ট হ্যাঁ, থেকে এবং এবং কতক্ষণ বিকাশবাবু বলেছেন তো বিকাশ বাবু? বিকাশবাবু বেশিক্ষণ বলেননি, 4 মিনিট 5 মিনিট। কারণ হচ্ছে এই বিকাশবাবু ওই ওই কথাই বলেন যে বিকাশবাবুই উল্টে ওই যখন রাজ্য সরকারের পক্ষ থেকে সাবমিশন হচ্ছিল যে এগুলো তো রিপিটেশন হচ্ছে, এগুলো মানে তারপরেই জজ সাহেবরা বলেন যে না, হ্যাঁ রিপিটেশন হচ্ছে। এবং বিকাশবাবু যেটা বলেছেন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ওরা চেষ্টা করছিলেন বিষয়টিকে ওই ছত্তিশগড় অন্যান্য রাজ্য বলে, যে যাতে অন্য অন্যান্য রাজ্যের রাজ্যে সঙ্গে ট্যাগ করে দিয়ে অন্য রাজ্যকে টেনে নিয়ে মামলাটাকে ডিলে করার মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্ল্যানিং ছিল, বা তার আইনজীবীদের দিয়ে প্ল্যানিং ছিল, সেটাতে অবশ্য সুপ্রিম কোর্টের আদালত রাজি বিচারপতিরা হননি এবং আদালত আদালত সেটা বুঝেছেন ভালো করে। এবং বিকাশবাবু উঠে সেটাই বলেন যে আমার সাথে তো ছত্তিশগড়ের এমপ্লয়ির কি সম্পর্ক, আমি আমি পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়ি, আমার দিয়ে পাবো আমি আমার রুল অনুযায়ী। এখানে কেন্দ্রের সঙ্গেও রায়টা কোনো সম্পর্ক রায়টা নেই, কবে ছত্তিশগড়ের বেরোতে পারে? সম্পর্ক নেই। সেটা ফিরোজ সেটা 3 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে যে কোনো সময় হতে পারে। তিন সেটা সপ্তাহ আদালত, বাদে মানে এক যেহেতু সপ্তাহ 2 সপ্তাহ প্লাস 1 সপ্তাহ প্লাস এই যে 3 সপ্তাহ, এই 3 সপ্তাহ পরের যে কোনো মানে তিন সপ্তাহ। সপ্তাহ নয়, প্র্যাকটিক্যালি 2 সপ্তাহ, মানে আপনাদের ক্ষেত্রে 1 সপ্তাহ, ওদের ক্ষেত্রে 2 সপ্তাহ, ওদের ক্ষেত্রে 1 সপ্তাহ দেখা বেশি যাক দেওয়াটা দেখা যাক এখন এখন দেখুন, এই সময়কালটা বলাটা উচিত নয়, কারণ যখনই রায় রিজার্ভ করেন, স্থগিত তখন রাখেন, তখন সেটা সেটা সম্পূর্ণ আদালতের উপর নির্ভর করে। আদালত নির্ভর করে। ঠিক, এই লড়াইটা একটা দীর্ঘমেয়াদী লড়াই। আজকে ফিরে আসছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এখন ফিরে আসছে। বিকাশবাবু কি আজকে ফিরছেন? না, বিকাশবাবু কালকে ফিরবেন। হুম। কারণ হচ্ছে কালকে এই যেহেতু জানেন যে ভোট ভোট আছে পার্লামেন্টে, আচ্ছা, কারণ আর কালকে কালকে আপনাদের ওই যে কন্টেম্প মামলাটি লিস্টে আসেনি, লিস্টে এখনো টেন্টেডদের পর্যন্ত মামলাটা লিস্টে আসেনি। হ্যাঁ, কারণ হচ্ছে ওটা কম্পিউটারাইজ লিস্টিং দেখাচ্ছে, 28 তারিখ ডেট দেখাচ্ছে। 28 তারিখ বলতে এ মাসের 28 তারিখ? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওটা কি মেনশন করে একটু আগে নিয়ে আসার সরি, ব্যবস্থা করবে? মার্জনা করুন 18 তারিখ। 18 তারিখ ওটাকে নিয়ে আসা একটু, মানে মেনশন করে কি না, আগামী 18 তারিখ ডেট দেখালে এই তো
10 দিনের জন্য মেনশন করা যায় আচ্ছা ওইভাবে বলে। আচ্ছা একবার একটু পাশে মলয়বাবুকে পাওয়া যাবে? আছেন এই যে সামনে? মলয় বাবু ফোনে আছেন, আচ্ছা শ্যামল ঠিক আছে, বাবু আছেন, শ্যামল বাবু আছেন। ঠিক আছে, একটু শ্যামলবাবুকে একটু দিন না। হ্যাঁ, শ্যামল বাবুকে দিচ্ছি। হ্যাঁ সন্ময়দা বলুন। হ্যাঁ, দীর্ঘ পরিশ্রমের পর প্রায় 10 বছর বাদে, মানে 9 থেকে 9.5 বছর লড়াইয়ের পর আজকে ডিএ মামলার অন্তিম দিন হিসেবে মোটামুটি দেখা যাচ্ছে, মানে শুনানির অন্তিম দিন। রিটেন সাবমিশনটা হলে তারপরে রায় রিজার্ভড আছে, সেই রায়টা বেরোবে। কিরকম লাগছে এক লাইনে বলুন একটু। দেখুন আজকে মানে সত্যি আমরা তৃপ্ত। আমরা আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মী, তাদের প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। কারণ দীর্ঘ 10 বছর ধরে তারা আমাদের উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন যে ন্যায়টা আমরা তাদের পাইয়ে দিতে না, পারবো। শেষ পর্যন্ত আজকে সেই দিন এলো, মানে আর রেগুলার এই দিল্লি যাত্রার ধকল আপনাদের নিতে হবে না, অন্তত সেই জায়গাটা এসে পৌঁছলো, তাই তো? হ্যাঁ, দেখা একটা যাক, জিনিস, লেটস হোপ ফর দ্য একটা বেস্ট। অন্তত একটা জিনিস, আদালত হ্যাঁ, থেকে একটা প্রতারক সরকারের বিরুদ্ধে অন্তত রায়টা আসবে, একটু এক্সপেক্ট করা যাক। আর কি বলবো, অনেক ধন্যবাদ, অভিনন্দন আপনাকে এবং অবশ্যই মলয়বাবুকে, যে আপনারা দুজন প্রথম দিন থেকে 2016 থেকে আপনারা দাঁতে দাঁত চেপে এই লড়াইটা লড়েছেন। আমি পুরো না না, ইতিহাসটা জানি। আপনারাও পাশে থেকেছেন। হ্যাঁ, যেভাবে আপনারা আমাদের কথা সমস্ত না না, এটা কর্মচারীদের আমাদের কাছে দায়িত্ব। পৌঁছিয়ে সাধারণ দিয়েছেন। মানুষ হ্যাঁ, দীর্ঘশ্বাস এবং ফেলা, লক্ষ লক্ষ দীর্ঘশ্বাস ফেলা মানুষের কাছে পৌঁছানোটা আমাদের দায়িত্ব। কিন্তু আপনি, মলয়বাবু এবং সমস্ত বাকি প্রত্যেক সংগঠন এবং একই সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এদেরও অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন, অ্যাটলিস্ট বাংলার মানুষের পক্ষ থেকে। সাবধানে ফিরে আসুন, কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক।